এই দেখো মাথা ফাতা ঢেকে কান ফান ঢেকে গলাটা ঢুকে তোমাদের কাছে এসেছি, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে আর প্রচুর মানে কাশিটাই ছাড়ছে না। ঠান্ডা লেগেছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এই দেখো চা নিয়ে বসে পড়েছি, আমার বড় হি হি করে কাঁপছে। আচ্ছা, চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। এই দেখো চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, আমাদের বিখ্যাত চা, সবাই জানে সেটা। সত্যি এটা মানে কানটা ঢাকলে না মানে অর্ধেক শীত চলে যায়, মানে কানটা ঢাকলে মানে অর্ধেক শীতই চলে যায়। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি আর কি করতে পারি। মাছটা বের করে নিই। আয়রনে দেখেছো কিরকম হয়ে গেছে, এগুলো সব আয়রনে। কত মাজবো কত ঘুষবো বলো। তো চলো বাসনটা আমি তুলে নিই, তারপরে ময়দাটা মাখবো। এই দেখো লুচি ভাজবো, আজকে লুচি করবো ব্রেকফাস্টে, এই জন্য ওই যে বেগুনটা নিয়ে নিয়েছি, মানে ওকে বেগুন ভাজা দিয়ে লুচি দিয়ে দেবো আর আমি মিষ্টি দই দিয়ে খাবো, তাই জন্য বেগুনটা কাটবো টিফিনের জন্য ওর। আর এই দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছটা করব, মাছটা তো বের করে রেখেছি দেখালাম। এই দেখো ফুলকপি আলু আর এই দেখো একটা আদা নিয়েছি, আর এই একটা টমেটো দিলেই হয়ে যাবে, আমরা দুজন তো। চলো ঝপঝপ কেটে নিই, তারপরে ময়দাটা মাখবো। তো এই দেখো বেগুনটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর দেখো মাছ করব তাই ফুলকপি আলু কেটে নিয়ে ধুলে রেখে দিয়েছি। এ দেখো মাছের মশলা, এর মধ্যে ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, আর লাল লঙ্কা ঝাল লঙ্কার গুঁড়ো আছে। হলুদটা দিই না, হলুদটা এখানে দেবো বলে এই জন্য ইয়ে করে দেবো, এখানে মশলায় দিইনি হলুদটা, বুঝেছো। তারপরে এখানে টমেটো কেটে রেখে দিয়েছি, একটা টমেটো কেটে রেখে দিয়েছি, আর দেখো আদাটাকে আমি ছেঁচে রেখে দিয়েছি। তো মাছটা এখনও হয়নি, হোক। তারপর চাটু আর বেলুনটাকে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এই দেখো ময়দা মাখা হয়ে গেছে। ময়দাটা আমি মাখতে পারি না, কারণ ওই যে বলেছিলাম না আমার হাতে একটুখানি ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই তবে থেকে আমি ময়দা যে কোনো ভারী জিনিস ময়দাটাতে সব মাখতে পারি না, ময়দা রুট যে কোনো জিনিস। তো ময়দাটা মেখে দিল, তো এবার আমি ফটাফট বেলে নেবো, বেলে নিয়ে ফটাফট ভেজে নেবো। লুচি ভাজার পর তারপর বেগুনটা ভাজবো। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে এতগুলো ভেজে মানে বেলে নিয়েছি, এগুলোকে ভেজে নেব, তারপরে এগুলো আবার বেলবো, মানে একবারে সব লুচি ফুচি করে রাখবো, সন্ধ্যেবেলাও খাবো, ঠিক আছে। তো চলো লুচিগুলো ভেজে নিই। হ্যাঁ এই দেখো লুচি ভাজা হয়ে গেছে, ও এখন ভাজছে, কারণ তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছিলো, এই জন্য ওকে বললাম একটু ভেজে দাও, ঠিক আছে। তো চলো মানে বেগুনটাও হয়ে গেলে বেগুনটা ভাজবো। এই দেখো নিয়ে চলে এসেছি ফুলকো ফুলকো লুচি আর মিষ্টি দই, আর আমার বর ফুলকো ফুলকো লুচি আর বেগুন ভাজা কাঁচা লঙ্কা। তো চলো দেখি। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েই করবো, দিয়ে দিয়েছি। এবার মাছটা ভাজবো, মাছটা ভেজে সব এক এক করে সব এরকম মাছ ভাজতে দিয়ে দিয়েছি। এরকম মাছ ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি ভাজবো, ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ভাজবো। দেখো ফুলকপি ভাজা হয়ে গেছে, আলুটা ভাজবো। মাছটা বসিয়ে না আমি বিছানাটা গুছিয়ে নেবো, ও দেরি করে ওঠে তো ওই জন্য মানে আমার তখন হয়ে ওঠে না, আর এদিকে কাজ করতে করতে আমি ওইদিকে যাওয়া হয় না। দেখো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিয়েছি, এবার এই আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা দিয়ে না চিবি করে ওঠে। আমার কুচিনাটা খারাপ হয়ে অনেক অসুবিধা হচ্ছে। বাড়ি হলে কোনো ব্যাপার না, ফ্ল্যাটে তো ফ্ল্যাটে কুচিনা লাগেই। এবার মশলাটা দিয়ে দেবো, দাঁড়া
মশলা দিয়ে দিয়েছি, আর মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা 4-5টা দিয়ে দিয়েছি। আর এই সব ভাজা টাজা হয়েছে। আর এই যে দেখুন বসে আছে, আমি যখনই রান্না করতে আসবো উনি বসে থাকবেন, আর বিস্কুট খাবে, জল খাবে, তারপর চলে যাবে। ঠিক আছে, তো চলো মশলাটা কষিয়ে নিই, তারপরে ওগুলো দিয়ে দেবো। এবার হালকা নুন দিয়ে দিই। তারপর ফুলকপি আলুটা কষাচ্ছি, কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটবে, তখন মাছগুলো দিয়ে দেবো। এ দেখো আমি জল দিয়ে দিয়েছি, তা হোক, ফুটে গেলে তারপর মাছটা দিয়ে দেবো। ততক্ষণে আমি ইয়েটা করে নিই। এই দেখো ছোলা ভিজিয়ে রেখে দিয়েছি, কালকে ছোলা ইয়ে করবো, ছোলা দিয়ে কিছু একটা টিফিন করবো কালকে। চলো বিছনাটা গুছিয়ে নিই, কী অবস্থা বিছনাটার। এরকম আমার বিছনা গোছানো হয়ে গেছে। তো চলো দেখি রান্নার দিকটা দিয়ে কেমন আছে। ফুটে গেছে, ফুটে গেছে। মাছটা দিয়ে দিই, দাঁড়া। দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি, এটা হোক, তারপরে রান্নাঘর পোষা কোনো। চলো, আমার ফুলকপি দিয়ে মাছের ঝোল রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এবার আমি চালটা ধোবো, চালটা ধুয়ে ভাতটা রেডি করে তারপরে আমি ইয়ে করবো, রান্নাঘর পরিষ্কার করবো। ঠিক আছে, এই দেখো আমার চাল ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপর চান করতে চলে যাবো। তো এই দেখো আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো এবার আমি স্নান করে নিই। দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো আর কি। এই দেখো ভাত হয়ে গেছে, ভাত আর মাঠটা গেলে নিই। তো এই দেখো আমরা খেতে বসে গেছি, মাছটা যেতে নিয়ে নিই। তো ওইখানে নিয়ে চলে এসেছি। দেখুন পালং শাক আর মাছ দিয়ে খাবো। আর ও সেদিনকে একটা রেসিপি করেছিল, ফুলকপি তো নেই, গলে ভূত হয়ে গেছে, আলু মটরশুঁটি এসব আছে। ও এটা দিয়ে খাবে, মাছ দিয়ে খাবে, আমি এটা দিয়ে খাবো আর মাছ দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার ঘুমাবো, আবার উঠবো, আবার খাবো, আবার ঘুমাবো। এই দেখো আমাদের ডিনার হচ্ছে ম্যাগি, কারণ ভাত খাবো না, ও খেতে চাইছে না ভাত, আর আমারও ভালো লাগছে না ভাত খেতে। এই জন্য কী খাওয়া যায়, এই জন্য ম্যাগি। ওকে ম্যাগি করে দিয়েছি, ও শুকনো টাইপের খায়, আর আমি একটুখানি গ্রেভি টাইপের খাই। আমার ম্যাগিটা হচ্ছে, ওকে ম্যাগিটা করে দিলাম, ও ঘরে নিয়ে গেল। এবার ম্যাগিটা করে নিই, তারপর ইয়েতে যাব, ঘরে যাব। আর সন্ধেবেলা ঝালমুড়ি খেয়েছি, তোমাদের দেখাইনি, আর ভালো লাগছে না জানো তো। খাওয়া দাওয়াই তো দেখাই তোমাদের, আর কিছু দেখাতে পারি না, তো কি করবো বলো। যেটা আমার বাড়িতে হয়, যেটা হয় সেটাই আমি তোমাদের দেখাই। তো চলো, তো ম্যাগি খেয়ে তারপরে আর কী করবো, একটু মোবাইল দেখবো, ফোন দেখে তারপরে শুয়ে পড়বো। তারপর কাজের মাসি আসবে না, এতগুলো বাসন কালকে মাজবো ঠান্ডার মধ্যে। তো চলো, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে থেকো, আমিও সাথে আছি, পাশে আছি। আর কি বলবো, বলার কিছু নেই। দেখি কতদিন এরকম লাইফস্টাইল আমার হয়, ভগবান কবে আমার মুখ তুলে তাকায় কে জানে আমার দিকে। সব দিক দিয়ে তো মেরে দিচ্ছে, যে কোনো একটা দিক দিয়ে যদি ভগবান সুখ দেয় তাহলে খুব ভালো লাগে। আমাকে সব দিক দিয়ে মেরে দিচ্ছে, সব দিক দিয়ে। আমি এটা জানি, যে শুনেছি বড়দের মুখে, যে একটা সুখ ছিনিয়ে নিলে আরেকটা সুখ দিয়ে দেয়, কিন্তু আমাকে তো কোনো কিছুই দিচ্ছে না। ধৈর্য আর কত করবো বলো, বাবা মারা যাওয়ার পর থেকেই তো ধৈর্য হয়ে যাচ্ছি আমি। বাবা মারা যাওয়ার পর থেকেই আমি ধৈর্যটা রাখছি, আর কি পারা যায়।
ঠিক আছে, কী আর করবো বলো, সবই আমার কপাল। এগুলো সব কপাল হয় জানো। সুখ পেতে গেলে সেরকম কপাল নিয়ে জন্মাতে হয়। আমার সেই কপাল নেই। চলো বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।